হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলো, নিয়ে চলেছে একটা নতুন ভিডিও, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সকালবেলা এখন কটা বাজে? এখন বলে 7:30 বাজছে। এখন 7:30 বাজে। দেখো ছেলে উঠে পড়েছে, তোকে মেয়েও উঠে পড়েছে। তো ছেলেকে খাওয়াবো আজকে আমি সুজি, কারণ ছেলে দুধ খাচ্ছে না। কারণ দুধ খাওয়াতে গেলে ছেলে বমি করে দিচ্ছে। একজন বা দুজন খাওয়ার পরে ছেলে বমি করে দিচ্ছে। এই দেখো উঠে পড়েছে, কোনটা নেবে তুমি? আজকে ফোনে কি করবে? গান আমার সঙ্গে শুনবা? উঠেনি, একটু পরে গান উঠেছে আমার শুনবা? স্নান করার পরে। নাচবা? তো ছেলে কান্নাকাটি কিসে গান করছে, শুনবা? ছেলেকে এখন আমি খাইয়ে দেবো খাবার। বক্সে? দুধ খাচ্ছে না বলে সুজি বক্স নিয়ে করলাম, আসবো? দেখি তুমি সুজিটা নিয়ে আসো তো খাওয়াতে পারি বক্সটা। কিনা। বক্স তো আনতে সেটা এখন যাচ্ছে, দেখো। খাবে। তো ছেলে এখন খুব জ্বালাতন করছে, কারণ ও নিয়ে শুনবে আসো গান। বক্সটা। তো সেটাই আমি ওকে বলছি, ওই গানটা নিয়ে আসো। পারছো না? দেখো আমি ছেলে খাবারটা ঠান্ডা করছে, কারণ ছেলে দুধ খাচ্ছে না একদম। তো একটু সুজি করলাম, আর ওদের গান শুনবে, বক্স আনতে গেছে। পারো? পারবে না? পারো, তুমি পারো। তো এক্ষুনি চুলটা কাটতে আসবে ছেলে, তাড়াতাড়ি দেখি খাওয়াতে পারি নাকি, ঠান্ডা হচ্ছে না। কি হয়েছে গো? পারলে না? পারলে না তুমি? চেয়ার লাও গা, চেয়ার নিয়ে উঠো গা তো। হ্যাঁ, চেয়ার কোথায় তোমার? চেয়ার লাও গা তো, চেয়ার নিয়ে পারো। চেয়ার আনতে যাচ্ছে, দেখো কি আনে। এই দেখো চলে আসো, আমি আমি পেরে দেবো। আসো, এখানে আসো, এখানে আসো, আমি পেরে দেবো গান। আসো, আসো। পরেই চলে আসলাম, এই দেখো কলতলার ধারে, কারণ এখানে ওদের চুলটা কাটানো হয়। তো আর ওদের চুলটা দুই ভাই বোনের, এখন তো ভাই হয়েছে, আর আগে তোমার দাদা ভাই আর মেয়ে একসঙ্গে কাটতো। কখন বলো তো? যখনই চুল কাটা হতো তখনই ওদের সকাল 7টা 6:30 বা 7টা, সে যতই শীত হোক আর যতই গরম হোক, কারণ এই ছেলেটার মানে স্যালন আছে, তো সেখানে ওকে যেতে হবে। ও আমাদের ফার্স্ট যখনই কাটানো বলার কথা হয়, তখনই আর কি আমাদের বাড়িতে প্রথম কেটে দিয়ে ও স্যালনে চলে যায়। তো ওই সময়টায় ওর সময় হয়, কারণ তারপরে স্যালনে চলে যায় বলে এখানে প্রথমে সকালবেলা থেকে যতই যাই হোক। তো চলে এসছে, আজকেও চলে এসছে, কারণ অনেক দিন ধরে ওদের চুলটা কাটানো হয়নি। বিশেষ করে ছেলের মাথায় প্রচণ্ড হারে ঘামাচি হয়েছে, তো ছেলে পাগলের মতন চুল করছে। আর মেয়ের তো ঘাটটা মাঝে মধ্যে দুবার আমি বাড়িতে দিয়েছিলাম কামিয়ে, কারণ মেয়ে চুল কাটবে না। ও বলছে আমি চুল রাখবো, যেহেতু নাচ সময় একটু চুলটা দরকার হয়, তো সেই জন্য তার জন্য তো দেখো কেটে দিচ্ছে চুল। দুই ভাই বোনের কি তার যে অবস্থা খারাপ। তো দেখতে পেলে সকাল সকাল ছেলে মেয়ে চুলগুলো সব কাটা হলো, মানে গরমে সব পাগল হয়ে যাচ্ছিলো, তো তাদের চুলগুলো কাটা হলো। আর এই দেখো ওরা করছে খেলা। আমি এদিকে আজকে নাইটও পড়েছি, কেন ভাবলাম চুল কাটবো, তো যদি চুল কাটবো গায়ে চুল পড়বে। ছেলে খুব করে দেয়, মানে কাটতে চায় না, তো আমাকে ধরতে হয়, আমার কোলে বসে কাটা হয়। তো এবারে দেখলাম কিচ্ছু করেনি, চেয়ারে বসে তোমরা দেখবে ও কীভাবে চুল কেটে নিয়েছে। আর চলো আমি কী করছি এখন তোমাদেরকে সেটাই দেখাবো। গপু দেখো কী করছে। তো গপু করছে খেলা, মেয়েদিকে পড়াতে এসছে, আর আমি এদিকে করছি দেখো দুধ গরম। জল খেয়ে করছে দেখো। আর দেখো কখন থেকে ভেবে ভেবে ফাইনালি রান্না ডিসিশন করে নিলাম যে কি রান্না করবো। রান্না কি করবো ভেবে পাচ্ছি না, কি রান্না করবো আজকে। আর মাছ আছে, কিন্তু রোজ ওই আলু পটল মাছ আর ভালো লাগছে না, আমার তো বিশেষ করে একদমই ভালো লাগছে না। তো আর ছেলের করতে পারবো না। তো দেখো ফাইনালি আমি ডিসিশন নিয়েছি। আর দেখো এটা হচ্ছে কাঁঠাল, মাম শাশুড়ি, যে মাম শাশুড়ি দেখো ফোনে, এই দেখো এই মামি দিয়ে গেল। তো এখন কেটে রান্না করার সময় আমি পারবো না এখন, তো এটা এখন রেখে দেবো, পারলে সন্ধ্যাবেলায় কেটে রাখবো। কী হয়েছে বাবু? কি আচ্ছা দেখো গান শুনবো বক্সে, বক্সে গান শুনবা? আচ্ছা ঠিক আছে, আসো চলো। দেখছো? দেখো দেখো, তো চলো ছেলে একটু এখন গান শুনবো, নাহলে রান্না করতে দেবে না আমাকে। আমরা পরে আসছি, কি রান্না নিয়ে দেখাবো তোমাদেরকে পরে। তো দেখো কালকেকার বাসি মাছ ছিল, তো সেটাই দাদাভাইয়ের জন্য একটু অন্য রকমের রান্না করবো আবার, কারণ সেদিনকে করে দিয়েছিলাম একটা রান্না, সেটা ভালো লেগেছিলো। তা আবার আজকেও করবো, তার জন্য মাছটাকে প্রথমে ভেজে নিই। শুধু মাছটাই ভাজবো। দেখো 3 পিস মাছ আছে, আমার 3 দিনের হয়ে যাবে। আর এটা মাছের তেল আছে, মাছের তেলটা আজকে কালকেকার মাছের না, তো আগেকার মাছের তেলটা দেখে এটা কী করবো। এতে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো ফোনটা নিয়ে নিচ্ছি বলে ও গান শুনবে, দেখো কারণ দেখো হা
দেখো তেজ দেখো, তেজ দেখেছো? ওই দেখো। আর ওকে দেখো, ঢঙ্গি মাসিকে দেখো, টাটা দাও, বলো হাই, বলো রশ্মি। এই দেখো আমার মস্তানকে দেখো, খেলাগুলো খেলা নেই, খেলা নাই, খেলা ফেলে দেবে, বাইরে ফেলে দেবে। যত কিছুই রান্না থাক, মাছ মাংস, এটা ছাড়া আমি চলতে পারবো না এখন এই গরমকালে। বিশেষ করে আমের সিজনটা, এটা এই চাটনি আমাকে খেতেই হবে। দেখো তো একটা আম কাটলাম পুরো, আমটা কিন্তু খুব টক। এই দেখো এই এইটা আমি দেবো না, কারণ সাইডের যে এগুলো ছিল সব আমি তুলে নিয়েছি চেটে চেটে। তো প্রচণ্ড হারে টক, ওরা খেয়েছে যা কোচার। আমার ছেলে দেখো এখনো খাচ্ছে বসে বসে। ওই দেখো এই দেখো আম তো খুবই টক। এইটা ছাড়া তো যতই টক হোক আমি চিনি দিয়েও খাবো, বেশি করে মিষ্টি দিয়ে। তো এটাই আমি করব চাটনি। আর যতই রান্না থাক আমার কাছে, মাছের থেকেও আমার কাছে এটা হচ্ছে সবথেকে প্রিয় জিনিস এখন। দেখো আমি যে রান্নাটা করবো তার জন্য আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এ দেখো, তো প্রেসারে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। তো একটু ছোটো করে নিই, এত বড়ো করে তো দেওয়া যাবে তরকারিতে, একটু ছোটো করে কেটে নিই। আজকে দুটো দিয়েছিলাম, সেদিনকে একখানা দিয়েছিলাম। চিল্লাই না বাবু, অত চিল্লাই না, খেলা করে বসে বসে। তো আলুটা কেটে নিলাম। বাথরুম করেছে। এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, আর একটু মৌরি দিয়েছি আর কি, আর কোনো কিছুই দেবো না। বাবা তেল ছিটকাচ্ছে। এবার আলুটা আমি এর মধ্যে দিয়ে দিই, জল দিয়ে দেবো। কী গো কী হয়েছে? আর ওর মাঝে দেখো চেয়ারে বসে আছে, কোন দিকে পা ভরে দিচ্ছে দেখো। যত রাজ্যের বদমাসি পাবে ওদের দুই ভাই বোনের কাছে। এটা করে সামান্য কেবল দিয়েছি, এটুকুনি ব্যাস। আর আমি একটু কিছু করবো না। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, মাছ জল সব দিয়ে দেবো। সমস্যা হয়েছে আর এসে আগে ছেলেকে আদর করছে। ছেলের খানির পাশে একটা ব্যথা মতন, কারণ গরমে না একটু মশারি টাঙিয়ে দিলে হবে। আর ছেলে দেখো বাবাকে পেয়ে পুরো নাচানাচি মেনে পাগলের মতন করবে। কালকে তোমার সঙ্গে ছেলেকে পায় না, দুপুরে যখন আসে আর পাগল করবে। ওর এটাই স্বভাব। আর ওই যে চুলটা কাটা হয়েছে সেটাই বাবা আর কি দেখছে কেমন হচ্ছে। এর আগে দাদা ভাই কি বলো, পুরো ন্যাড়ার মতন করে আমার গবু মানে বাবাকে পাগল হয়ে গেছে, বাবাকে করছে। এবারে আমি কেটে নিই, তাই আমি সেটাই দাদা ভাইকে কেমন করে ফুটবল কই, ফুটবল ফুটবল কই, বল কই, বল নাই কই, কোথায় দেখে আসো, বল দেখে আসো, খাটের তলায় আছে নাকি? আস্তে আস্তে যা পুড়িয়া বা ওখানে মুখ আছে। ছেলের সঙ্গে খেলাধুলা করার পরে দেখো দাদাভাই বসে পড়ছে খেতে, কারণ আমিও বসেছি। তো দুজনেই খেতে এই দেখো নিয়ে বসে পড়েছি, দাদাভাই খাচ্ছে। তো দাদাভাই যে রান্না বললাম তোমাদেরকে সেদিনকে করেছেন, দাদাভাই ভালো লেগেছিলো। তো আজকেও করলাম সেই রান্না। তো আজকেও বললো হ্যাঁ ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। কি কোনো মশলা নেই, শুধু বলো জিরে গুঁড়ো দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে। তো সেটাই করলাম। আর এই যে আমের চাটনি আর আলু ভাজা করেছি, দেখো আলু ভাজা আর ওই তরকারি, আর কোনো কিছুই করিনি। আর দিকে ছেলে দেখো বোতলের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি জলটা বেরিয়ে যায় তা কেলো হয়ে যাবে এক্ষুনি। তো চলো আমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। দেখো হনুমানে খেয়ে নিচ্ছিলো বলে গাছগুলোকে আমি এইদিকে রেখেছি। দেখো জবা গাছটাকে রেখেছি এখানটায়, বেল ফুল গাছগুলোকে রেখেছি। দেখো এখানে আর একটা বেল, এই দেখো দুটো ওইখানটায় আচ্ছা। তারপরে এই জবাটাকেই দেখো সব, মানে আমি কাছে আর কি এখান থেকে দেখতে পাবো, হনুমান আসলে ওখানে সব খেয়ে নিচ্ছিলো। আর সেই দিনকে দেখলে যে বীজগুলো আমি ফেললাম নীলকণ্ঠ, দেখো বেরিয়ে পড়েছে চারায়। দেখো দেখেছ, বেরিয়ে পড়েছে। আর এই দেখো এইটা নীলকণ্ঠ, কিন্তু সাদা আছে আর নীল হালকা নীল। আর এইটা খুব টকটকে নীল ননদ দিয়েছে। আর গাছগুলোকে সব আমি সরিয়ে দিয়েছি। দেখো সব তো মাথা খাওয়া, একটাও ঠিক নেই। আর এই গাছটার মানে অনেক হিস্ট্রি আছে, তোমাদেরকে বলবো পরে। দেখো আমার গাছগুলো, গপুকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি, এখন তো হনুমান নেই। তো তারপরে দেখো আমি ভেবেছি হয়তো হনুমান আসেনি, তো আমি ভাবলাম ছেলেটাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসবো। তা না ওই দেখো চলে এসছে। এই যে পিছনে আমাদের যে আমড়া গাছ রয়েছে, আমাদের এই পিছনে বাগান, আমাদেরই বাগান, পেয়ারা গাছ, আমড়া গাছ এগুলোই আছে, সজনে গাছ, মানে যাবতীয় যত রকমের গাছ আছে সেগুলো হুনুর জন্য আর কি, ঠিক আছে। আমড়াকে সেরকম কিছু পাই না। ওই দেখো এটা আমাদের না, এটা পাশের বাড়ি একটা যা হচ্ছে দিদি ভাই আর কি। তো সজনের ডালগুলো খাচ্ছে, দেখেছো কী হারে খাচ্ছে। তো
তো চলে এসছে হনুমানের দল, মানে আর কিছু করার নেই। আর দেখো ছেলে খেলা করছে, দেখো ওই দেখো মানে হনুমান তাড়াতে যাচ্ছে, ওই যে ওখানে বসে রয়েছে, দেখো তোমরা ওই দেখো বসে রয়েছে, দেখতে পেয়েছো? তো ওইগুলোকেও মারতে যাচ্ছে, দেখেছো কত সাহস দেখো ওর, মানে ওগুলোকে তাড়াবে। কালকে দেখছি কি মানে ঢেলা কুড়োচ্ছে, রাস্তা থেকে ধুলো কুড়িয়ে ওদেরকে মারতে হবে, মানে ও সব জানে যে ওদেরকে মারতে হবে এরকমভাবে। তো সেটাই কোচার পিছনে, ওটা আমার কাকা শ্বশুর যে বলি, কাকা শ্বশুরদের বাড়ি ওটা, তো সেটাই কাকা শ্বশুর ও দেখো পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তারপরে দেখো এটা তো সন্ধেবেলায় আমি আর মানে সন্ধ্যের দিকে, মানে একদমই সন্ধে না, 8টার পর এটা আর কি, সন্ধ্যের দিকে আমি আর ভিডিও করতে পারিনি। তো এটা 8টার পরেই ভিডিও আমি করছি। মানে কি বলতো, এ দেখো কাঁঠাল, সে তোমাদেরকে দেখালাম যে মামি শাশুড়ি মা একটা কাঁঠাল, আগে একটা না হাফ আর কি দিয়ে গেছে, তো সেটাই আমি কাটবো। হাতে প্রথমে তেলটা নিয়ে নিলাম, কিন্তু বড্ড আঠা আঠা, মানে তেল দিয়েও আঠা যাচ্ছে না। তো হাফ দিয়েছে, হাফ অন্য কাকা দিয়েছে, আমরা তো দুটো মানুষে খাবো, এতেই আমরা দুদিন আর কি হয়ে যাবে। তো আমি আবার এখান থেকে অর্ধেকটা করব, কারণ পুরোটা আবার অনেক হয়ে যাবে, কারণ এর মধ্যে আলু দেবো, তারপর পটল দেবো। তো ভাবলাম কালকেই করব, আজকে যেহেতু দিয়ে গেল, আজকে তো আর করতে পারলাম না, তোমরা দেখতে পেলে, তার জন্য কালকের জন্য আমি কেটে রাখছি। আমাদের তো বসে থাকার সময় নেই, তাই না? বসে থাকলে মানে কোনো কিছু কাজ করি, রাতেও আমাদের কাজ আর কি। তো সেটাই আমি এখন কেটে রাখছি, তাহলে কালকে রান্নাটা করতে পারবো, খেতেও পারবো। আর আমার কাঁঠালের ঝালটা খেতে খুব ভালো লাগে, আমার কাঁঠালের তরকারি থেকে ঝাল খেতে খুব ভালো লাগে বিশেষ করে। তো সেটাই তো, মানে খেতে গেলে তো তোমাকে করতে হবে, আমার তো আর করে দেওয়ার কেউ নেই, তো আমাকে তো কাটতে হবে, সেটাকে করতে হবে। তো সেটা আমি কিন্তু কাঁঠালে সেরকমভাবে কাটতে পারি না। আর দেখো কত আঠা, দেখো আমি কাটছি, কত তেল দিয়েছি হাতে, তাও মানে হাত একদম ভর্তি হয়ে গেছে হোঁসুর মধ্যে। তো খোসাগুলো আর কি ফেলছি, আর এতে প্রথমে আটাটা আগে তুলে নিচ্ছি, একটা মানে ওরই ডাঁটা আর কি, ডাঁটা মতন ছিল, তো সেটাতে আর কি তুলে নিচ্ছি। তো আমি অর্ধেকটা করে, অর্ধেকটা আমাকে হাফটা দিয়েছি, সেখান থেকে হাফটা করছি। তো আটাটা প্রথমে তুলে নিচ্ছি, তারপর সরু সরু করে ঝাল করবো আর কি।